পেট্রোল পাওয়াটা ঢাকা শহরে লয়াল গার্লফ্রেন্ড। তো আমরা মেয়র হানিফের টোল প্লাজার থেকে সামনে এসে একটু আশিকদেরকে সামনে দিয়ে দিলাম, বিকজ টোলের দায়িত্ব। ঢাকার বাইরে আসলে বাতাসের মধ্যে না একটা স্মেল থাকে। কিসের? বিআইডব্লিউ এর কি দোকান করে ফেলছে লাস্ট টাইম এখান দিয়ে যখন আসছিলাম তখন। কি করবি? ওরে এখন তো সব একবার লক টক করে প্রাইভেট প্লেস হয়ে গেছে। এটা মাছ ভাজাভাজি চলতেছে। নিচে মানে 4 থেকে 6 মধ্যে গিয়ে একটা বাড়ি মারে। এরকম অনেকেই ইনফ্যাক্ট কমেন্টও করছেন যে জিক্সারের এই ঝামেলা হচ্ছে, কি করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। সিন যেটা হচ্ছে হাসান, সবাই হেলমেট পরা, হাসান এই ভাইজার উঠাও, অ্যানাদার এমটি ব্রাদার্স, ঠিক আছে, হচ্ছে আশিক। এর আগে একবার ব্লগে আসছিল বাট ওই ব্লগটা এডিট হয়নি, সো ইউ গাইজ ডোন্ট নো হিম ইয়েট। ও আর আমি মানে আমরা তিনজন বেসিক্যালি এখন যেতেছি, কই যেতেছি? অজানার উদ্দেশ্যে। যে কিনা হিসাব করতে 5:30 বাজে, সে আবার হচ্ছে অজানায় হারায় যাবে, বুঝছো আশিক? ঠিক আছে, যাক সিন হচ্ছে হলো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাওয়াতে, ইভিনিং রাইডের মতোই। অ্যান্ড ওইখানে গিয়ে নদীর পাড়ে টাইম স্পেন্ড করবো। গত 3-4 সপ্তাহ ধরে মাথা একদম স্ক্রু ঢিল হয়ে গেছে, স্ক্রু ফিট করতে হবে। আর বাই দ্য ওয়ে আশিকের একটা সারপ্রাইজ টাইপের আছে, খুব সুন আসবে সারপ্রাইজটা, ঠিক আছে? ওটা আসলে আবার আশিকের সাথে আরও স্পেশাল কথাবার্তা হবে। সো চলুন, লেটস স্টার্ট দ্য রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড ফ্রম পুরান এয়ারপোর্ট। অ্যান্ড আজকে রাইডটা বেসিক্যালি প্ল্যান হয়েছে ঘুম থেকে ওঠার পর। আর আমি ঘুম থেকে উঠি ইদানিং দুপুর 2টার সময়, মানে রাতের বেলা কাজ করি, তারপরও আমার ঘুমাইতে এখন প্রায় অলমোস্ট 6টা-7টার মতো বেজে যায়। সো ঘুম থেকে উঠতে সেই বেলা দুপুর 2টা। অ্যান্ড 2টার সময় উঠে আই জাস্ট কল হাসান, অ্যান্ড হাসানে বললাম চল মামা কোথাও যাই, ভালো লাগতেছে না, মাথার তারটা সব লক খায় আছে। সো বলে যে কই যাবি? তো হুট করে মাথায় জাস্ট প্রথমেই নামটা আসলো, চল মামা যাই। বিকজ মামা হইতেছে অলমোস্ট লাইক 50 কিলো এখান থেকে। অ্যান্ড ছোটোখাটো রাইডের মধ্যে মামা করা যেতেই পারে। সো টায়ার প্রেশার, আমি এর আগেও আমার ব্লগগুলোর মধ্যে বলছি যে টায়ার প্রেশার ইজ ওয়ান অফ আ ক্রুশিয়াল থিং ইন কেস অফ লং রাইড। কারণ কিছু জিনিস রাইডিংয়ের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে মাইলেজ সবই কম বেশি করে দেয়। তার মধ্যে ওয়ান অফ আ মেজর ফ্যাক্টর হইতেছে টায়ার প্রেশার। সো আমি লুব্রিকেশন করে আসছি, মানে চেন লিউব করে আসছি বাসা থেকে বেরোয়ার একদম জাস্ট আগ দিয়ে। কিন্তু যদিও এটা ঠিক না, মানে লুব্রিকেশন করার নিয়ম হচ্ছে রাইডে বের হওয়ার জাস্ট আগের দিন, ঠিক আছে? মানে বেটার ওয়ে হচ্ছে হলো রাইডে যেদিন বের হবো তার আগের দিন। কিন্তু যেহেতু আমার এটা প্রি প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান করা, দেখলাম যে চেন মোটামুটি ভালো ড্রাই হয়ে আছে আর তার মধ্যে শীতকাল। সো এই কারণে ভাবলাম যে একটু লুব করেই যাই। সো লুব্রিকেশন করে আসছি চেনের। এখন টায়ার প্রেশারটা দিয়ে তেলটা নিলেই আই এম গুড টু গো। আমাদের আজকে আরেকটু আগে বের হইতে পারলে ভালো হতো, যদিও লেটটা এন্ড মোমেন্টের লেটটা আমিই করছি। একটু টাইম টিউনিংয়ে মানে একটু ঝামেলা হয়ে গেছিলো। সো আরেকটু আগে বের হইলে মনে হয় লাইটটা পাওয়া যেত, মানে সন্ধ্যার সানসেটটা আমরা হাইওয়েতে ওঠার পর দেখতে পারতাম। পেট্রোল কই? পেট্রোল নেবে আমা, তাহলে সাউদার্নের থেকে নিয়ে নিতাম। জানি না এখানকার তেল কেমন হবে, আল্লাহই জানে। 510 টাকার নেই, 4 লিটার হবে আই গেস। আমি ভাবতেছিলাম একটু পেট্রোল নিতে এবার, বাট পেট্রোল পাওয়াটা ঢাকা শহরে লয়াল গার্লফ্রেন্ড পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। 4.05 লিটার। সো ফিউল নেওয়া হয়ে গেছে। অ্যান্ড স্কারলেট যখনই ফিউল মানে মোটামুটি ফুলের মতো থাকে, মনের ভেতরে না একটা আলাদা মজা থাকে। আর আমি এখনও হাওয়া ঢুকানোর জায়গাটা পাই নাই, পাইলেই আমি একদম ট্যুরের জন্য 100 হয়ে যাব। মানে ট্যুর তো না, বেসিক্যালি ইটস আ শর্ট রাইড, নট ট্যুর। বহুত কবাকাশালি করে উঠতে হইলো আজকে মেয়র হানিফে।
সো আমরা মেয়র হানিফের টোল প্লাজার থেকে সামনে এসে একটু ব্রেক নিলাম। গোপ্রো ফ্রিজ করছিল, গোপ্রো চার্জের কী অবস্থা? হ্যাঁ, চার্জ দেখাইতেছে হাফ আছে, কিন্তু গোপ্রো ফ্রিজ করলো। সো ভাবলাম যে একটু দাঁড়াই, আর ইঞ্জিনটাও একটু গরম হয়ে গেছে। সো ইঞ্জিনটা একটু ঠান্ডা করে নেই, নাইলে এখনই তো টান দিব, টান দিলে পরে আবার থ্রটল ইস্যু হবে, মানে থ্রটল ছেড়ে দিবে, এরকম হইতে পারে। ডোন্ট মক মি, আমি হাত খুলে ছাড়াইলে কিন্তু দুই বাইক একসাথে চলবে। কাহিনী যেটা হচ্ছে, আজকে তাড়াহুড়ায় বেরোতে গিয়ে নি গার্ড পড়তে ভুলে গেছি। সো আই হ্যাভ টু বি ওভার কেয়ারফুল। ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না, আল্লাহ যেন কোনো ঝামেলায় নাও ফেলায়, সেই দোয়াই করি। আমি একবার ভাবছিলাম যে পাতলা কোনো একটা শার্ট পরে আসবো, পরে কি মনে হলো যে না, সোয়েট শার্টটা পরে যাই, হুডিওয়ালা সোয়েট শার্টটা, এটাই পরি, ঠান্ডা লাগলেও লাগতে পারে। অ্যান্ড সেটাই হচ্ছে, ঠান্ডা কিঞ্চিত শরীরের মধ্যে নাড়াচাড়া দিচ্ছে। আর এই তো আমরা চলে এসেছি জিঞ্জিরা তো না, পোস্তগোলা ব্রিজে। কুয়াশা, উই আর ফেসিং অফ কুয়াশা। ফেব্রুয়ারি মাসেও কিন্তু মোটামুটি কুয়াশা পাচ্ছি। আজকে একটু ফুরফুরা ভাবে রাইড করতেছি, কারণ আজকে রাইডে কোনো স্যাডেল ব্যাগ নাই, মানে পেছনে কোনো ব্যাগ ট্যাগ বাধা টাধা নাই, কিছু নাই। কিন্তু ফুরফুরা থাকলে ঝামেলা যেটা হইতেছে, বডি ওয়েট হালকা থাকলে এ কি বাবা, যাও যাও যাও। সো আমরা এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে চলে আসছি, অ্যান্ড আশিকদেরকে সামনে দিয়ে দিলাম, বিকজ টোলের দায়িত্ব হচ্ছে আমার বন্ধু হাসানের। সো এখানে টোল হচ্ছে 20 টাকা, ইফ আই এম নট রং। মোটর বাইক, ইয়েস, 20 টাকা। ভাই আজকে লাইটের কি হয়েছে হাইওয়ে, ব্যাপারটা বিরক্ত লাগতেছে। ঢাকার বাইরে আসলে বাতাসের মধ্যে না একটা স্মেল থাকে, উইচ ইজ মোর লাইক একটা স্মোক, একটু মাটি, একটু মাটি টাইপ। এই স্মেলটা না খুব সুন্দর, মানে ইট ফিলস সো গুড। পদ্মা সেতু আর 8 কিলোমিটার, চলে এসেছি আমরা অলমোস্ট পদ্মা সেতুতে। স্কারলেটের ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছিল অলমোস্ট 1100 কিলোমিটার আগে। সো কালকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, এই কারণে ভাবলাম যে আর 100 চালাই ফেলি, সমস্যা নাই। মানে 1000-1200, আমি যেটা ভাবছি যে 1000 থেকে 1300 কিলোমিটারের মধ্যে আমার ইঞ্জিন অয়েলগুলো ডাম্প করবো। আর আমরা চলে এসেছি মাওয়ার ব্রিজের যে টোল প্লাজার, যেখানে আমরা ব্রেক নেই সেই জায়গাটায়। না, এদিক দিয়েও তো যাওয়া যায়। একটু ব্রেক নিলাম, রিল্যাক্সে যাবো আজকে আমরা, রিল্যাক্সে। মামা কিন্তু জোস আছে, চায়ের দোকানে হেলমেটও আছে, কলা সাথে হেলমেট, প্রোটেকশন নিলে যেন ভুল না হয়। সো আপনাদের যদি মানে রাস্তার মধ্যে হেলমেট মাথাতে উড়ে টুড়ে যেতে, হেলমেট নিয়ে নিতে পারেন। একটু আগে ওরা দিয়েছে পাড়া দিয়ে, এখন কুত্তার গান শোনাইতেছে। যাক, আমাদের ব্রেক ডাউন। এখন আশিককে সামনে দিব, আমি পিছনে, আর গোপ্রোতে স্যালাইন লাগাই ফেলেছি। এখন একটু টেনশন কম। কি যে করতেছে দুইটাই মিলা। হাসানের টায়ারটা কিন্তু জোস, বাটন টায়ার, অফ রোডিং এ হেভি মজা পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, এখানে আবার ফুটস্টল হয়েছে নাকি? আচ্ছা, ব্রিজে যেতে হলে এদিক দিয়ে, আর ঘাটে যাওয়ার জন্য সোজা। নদী পাড়ি যেতেছি, আর ঠান্ডা বাতাস দেখি লাগতেছে শরীরে। এখন দেখি ঠান্ডা লাগতেছে, বুঝতেছি না এত ঠান্ডা লাগার কারণ কি।
চা খাইলাম এই কারণে। ঠিক কিসের বিএডব্লিউ এর কি ফেরি চলে এখন? পার্কিং এর জন্য। ভিতরে পার্কিং এর জন্য 20 টাকা, মানে একটা ফাত্রামি না। এখন এখানে কোনো মানে ঘাট আছে না হচ্ছে হলো কিছু। মাছ মাছ মুছ খাবি নাকি অন্য কোনো সিন? অপশন দুইটা কি? এনে একটু হয়তো বিড়ি খেয়ে চলে গেলাম, হ্যাঁ পুরান ঢাকায় তেহারি মারলাম। বেটার আইডিয়া, বেটার আইডিয়া। তো আমরা এখানে মাছ টাছ খাবো না, কারণ অ্যাকচুয়ালি কারোরই ওভাবে খাওয়ার ইচ্ছা নাই। সো আমরা নদীর ঘাটে বসে একটু চাটা খাবো। চা খেয়ে উইল গো টু পুরান ঢাকা টু হ্যাভ তেহারি অর বিরিয়ানি। কিন্তু এ কি কাহিনী, কি সবই তো দোকান করে ফেলছে। লাস্ট টাইম এখান দিয়ে যখন আসছিলাম তখন ঘাট এরিয়া পর্যন্ত যাওয়া যেত। বাবা, কিন্তু ঘাটই নাই, সব দোকানপাট করে একদম লক। কি করবি? আগে যায় দেখেন মামা, পরিবেশটা যায় দেখেন, গাড়ির ভিতরে ঢুকাই দেন। ওরে এখন তো সব একবার লক টক করে প্রাইভেট প্লেস হয়ে গেছে এটা। তো নদীর অবশ্য কি, নদীর কোনো ফিলই নাই। মাছ ভাজাভাজি চলতেছে, কিন্তু আমরা থামবো না, কারণ এখন আর ওরকম নদীর পরিবেশটা পাচ্ছি না। সো আমরা এখানে একটু চাটা খাই, ঘোরাঘুরি করি। কে? ক্যামেরা কি অন করা? ইয়েস। আমি হ্যাঁ বাবা, হ্যাঁ। তাড়াতাড়ি বিয়েটা কর। না এভাবে আর তুই কত সিঙ্গেল আসবি? তোর পিরিয়ডের সিটটা ফাঁকা। শালার নাটক, নাটক বাদ সব। মাওয়াঘাটে আসছি, কিসের নদী কিসের কি, চুপচাপ বসে আছি পার্কের মধ্যে, গাড়ি পার্ক কইরা, কোনো নদীর ছিটা ফোটাও নাই। তো দেখি এখান থেকে টাইম স্পেন্ড করে কোন দিকে অগ্রগামী হওয়া যায়। অগ্রগামী कर दिया। कैसे कैसे लोग रहे ভাই পদ্মার প্ল্যানের পরে আর সেভাবে করা যাবে না, বিকজ এখন আর পাড়ের ওইরকম ফিল নাই। মানে আগে যেমন পাড়ে বসে বসে একটু আড্ডা আড্ডা মারা যেত, এখন আর পদ্মা নদীর ভাইরে ভাই একটু আগে যা শুরু হয়েছিল এখানে টাকাটাকি, ভাই চালাও না 100, কালি লাও না 100। হ্যাঁ চলো চলো চলো, এখন আমরা বিরিয়ানি খেতে যাবো। আজকে একবার ভাবছিলাম যে নিয়ে আসবো, ড্রোনটা নিয়ে আসবো, না নিয়ে এসে বহুত ভালো করছি, কারণ অন্ধকারে কিচ্ছু দেখতাম না, ড্রোন উড়ানো যেত না। সো ইট ওয়াজ এ গুড আইডিয়া। বালি 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 বালি, এখান থেকে সরতে হবে। ভাই আমার এই যে রাস্তার পাশের এই বালিগুলো খুব ভয়ঙ্কর লাগে। এই রাস্তাটাতে হালকা একটু ঠান্ডার খাবি খাওয়া লাগছে, ঠান্ডা 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 ঠান্ডা। হচ্ছে এদিক দিয়ে, কিন্তু এখন যাবো হচ্ছিল সোজা। ঠান্ডা ঠান্ডা। Ashik is on fire. আচ্ছা
আচ্ছা, রাইড করার সময় একটা জিনিস আপনারা সবসময় মাথা রাখবেন, সেটা হচ্ছে মিনিমাল রাইডিং ডিস্টেন্স, স্পেশালি ইন গ্রুপ রাইডিং। এছাড়াও হাইওয়ে রাইডিংয়ের সময়ও এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আরও একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেক করবো না আমরা। চলে এসেছি আমরা সাথে। কতক্ষণ লাগছে? আই থিঙ্ক সিঙ্গেল রোলেই আমরা চলে আসছি। কি হলো এটা, এত বড় বড় কেন? এই তো আমার স্কারলেটের আবার সেই একই রোগ ধরা দিয়েছে। ভাই টোলে আইসা দাঁড়াইছি, চিপা দিয়ে আগে সাইড হই, বাস টাস আসে নাকি আগে দেখে নি। Oh, it was a nice drag. স্লিপ টানিস নিচে, মানে 4 থেকে 6-এর মধ্যে গিয়ে একটা বাড়ি মারে। ঠিক আছে, হ্যাঁ ইয়েস। মানে উপরে টানলে মনে কর যে এই যে 8000-10,000 RPM টানলে পরে নিচে এসা 4 থেকে 5,000 RPM একটা বাড়ি দেয়। আমার এই ঝামেলাটা হচ্ছে রিসেন্টলি। এখন এটার ঝামেলার সমাধান কই এটা বুঝতেছি না। যাই, যেহেতু এখন উঠতেছে এটা চলে যাই। বিসমিল্লাহ। ঢাকা আর 12 কিলোমিটার। বাহ ঠান্ডা। কথা কো না, আমি RPM ফালাইতে পারতেছি না, ফালাইলে বন্ধ হয়ে যাবো। চালু করো। ও মাই গড, এ কি, এ কেন? এই জ্যাম তো আমি জিন্দেগিতে পাইনি ভাই। আর তার মধ্যে এই RPM পড়ার মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়ে আবার ঠিক হয়ে যায়, কিন্তু হওয়া একবার শুরু করলে বেশ কিছুক্ষণ প্যারা দিয়ে তারপর ঠিক হয়। মনে হয় যে চোখ করতেছে, এরকম ঝামেলা হয়। এরকম অনেকেই ইনফ্যাক্ট কমেন্টও করছেন যে জিক্সারে এই ঝামেলা হচ্ছে, কি করতে পারি। সো ভাইয়ারা, আমিও ইনফ্যাক্ট এখন পর্যন্ত এটার সলিউশন পাই নাই যে এই প্রবলেমটা কেন হচ্ছে অ্যান্ড কীভাবে, হাউ টু সলভ ইট। একটা জিনিস আমি স্পেকুলেট করতেছি, সেটা হচ্ছে যে ইঞ্জিনের যে চাবির যে নবটা আছে সেটার নিচে একটা রিজার্ভারের মতো থাকে, মানে চাবির নবটা জাস্ট নিচে, ওইটাতে অনেক সময় ময়লা জমে যায়। তো এখন ওইটাও একটা হইতে পারে, আই এম নট শিওর। এটা এখন সার্ভিসে গেলে ওই নবটা খুললে তারপর আমি কনফার্ম হতে পারবো যে ব্যাপারটা কি ওই জন্যই কিনা। লাগিচ্ছে আমার ঠ্যাঙের মধ্যে লাগিচ্ছে। খাইলাম একটা চাপ হেভি লেভেলের গাড়ির বাম্পার আর বাইকের সাথে। যে চাপটা আমি মাত্র খাইলাম, রয়্যাল এনফিল্ড যদি থাকতো আমার জায়গায়, সুন্দর একটা রয়্যাল এনফিল্ড ট্যাটু হয়ে যেত। মোটামুটি কিন্তু ভালো লেভেলেরই চাপ খাইছি, কারণ বায়ে ছিল বাস আর ডানে ছিল প্রাইভেট। বাস তো ভাই আগে পিছনে ডানে, বা এই যে এই যে এই যে এই যে আরেকটা চাপের জন্য রেডি হও আবির, ওই যে সামনের জন পড়েছে। ভাই ব্রিজ বানাইছে জ্যাম কমানোর জন্য, আর ব্রিজের টোল নেওয়ার জন্য আবার ডাবল জ্যাম লেগে থাকে। কি অবস্থা রে ভাই, না নীতি আছে নিয়ম নাই, এরকম একটা ব্যাপার। কি পুরান ঢাকাতে চাপ চুপ খায়া তারপরে আসলাম, পেট তো অলরেডি ভরে গেছে চাপ খায়া। ওরে বাবা, বিউটি লাস্সি অ্যান্ড ফালুদার এই অবস্থা কেন? বিউটি লাস্সির আগের দোকান কই? বাপরে বাপ ভাই, বাঙালি
নতুন করতে পারলেই মনে করে সে ইটস হিট। না ভাই, ট্রেডিশন বলতেও কিছু জিনিস আছে, কিছু জিনিস ট্রেডিশনালি ভাল লাগে। হাসানের কাজে লাগাই দিছি। বিদিক জায়গায় এসে আটকাইছি আমরা। নাই রে ভাই, রিক্সাটা বিদিক লাগাই দিল। ঢুকা নেই। জীবন যৌবন ঝাউবন আরো কিছু সুন্দরবন হয়ে গেছে জীবন যৌবন। এই যে একটু আবে হালা পুরান ঢাকা আইছস, পুরান ঢাকা আইছি রে, কি নিজে কি পুরানো হয়ে নাকি কেন বলি খেতে গেছে তো আমরা পুরানো হয়ে গেছি নতুন হইছিনি। হ্যাঁ ধর কেলা কিছে। তো আমরা এখন যাচ্ছি হানিফ বিরিয়ানি। ও মাই গড, আজকে জ্যাম ইনফিনিটি। লেবু কম চিপড়াও বুঝছো। ভাই বিরিয়ানি খাই বেরিলাম না লঙ্গুর খানা খাই বেরিলাম বুঝলাম না। ঢুকতে বেড়া, বেরোইতে বেড়া, খাইতে বেড়া, খাওয়ার সময় কান্দের উপর দাঁড়ায় হয়েছে। হ্যাঁ তুই এখান থেকে বেরোতে বেরোতে খাবার হবে একবার 100 আলহামদুলিল্লাহ ও আইডা গেল বাইক চাইবো ওরে দিয়ে বাইক চালাতে হবে। আমি তো তোমার পিছনে উঠে যাবো। এবার বের হওয়ার পালা। ভাই রে ভাই, যা খাইছি সব হজম হয়ে যাবো এখন এতটুকু জ্যাম ক্রস করতে গিয়ে। আর চালাইতে ইচ্ছে করতেছে না এখন আর। আশিক, আর তো চালাইতে মন চায় না, জ্যামটা থেকে বেরোতে গিয়ে মাথাটা ধরে গেছে। সব মিলিয়ে মোটামুটি আজকে রাইডটা খারাপ ছিল না। হাইওয়ে দেখা হইলো, মামাতে যাওয়া হলো, যদিও মামাতে গিয়ে খুব একটা মজা পাইনি, বাট স্টিল ইট ওয়াজ গুড। কি রে ভাই, এইভাবেই করো কাটাকে। ইয়েস, আই এম আউট। সো যাই হোক, গুড নোটে আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। আই হোপ সো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো কিংবা খারাপ যেটাই হয়েছে সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। অ্যান্ড you can be with me by subscribing my channel. So I'll be signing out. Love you guys 3000. And one more thing, and that is live like a tiger and ride like a wolf. So boom.